হাই এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ম্যাঙ্গালোর। সকাল সকাল ব্রেকফাস্ট এসে গেছে। তো হোমস্টে থেকেই দিয়েছে আমাদেরকে পুরো এখানকার অথেন্টিক খাবার আর ঘরোয়া খাবার। এখানে বড়া আছে, এটা নারকেলের চাটনি, এখানে সাম্বার আছে, এটা ইডলি, আর নিচে আছে নীর ডোসা। নীর ডোসা হচ্ছে এখানকার স্পেশালিটি। Cold streets are quiet. Walk out the door, I can't fight it. I feel the moon speaking to me, crashing the waves, I'm not dying. I'm feeling wild, wilder than I've ever felt. I'm feeling free, I got nothing holding me back from. অনামিত্র এখানে কি করছে? কটা বাজে এখন বলো? 11টা 16। অনামিত্র বাইরে বিভৎস গরম, আমি ভাবলাম বসে বসে ব্লগ এডিট করে নিই। খাবারও খাইনি, ওখানে সব পড়ে আছে। আমরা কি আইসক্রিম খাচ্ছি আজকে? হ্যাঁ হ্যাঁ, পাম্পাস লাঞ্চের আইসক্রিম একটু পরে অর্ডার করবো, তোমাদেরকে দেখাবো। আমি এখনই খাবো। দিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাক তাড়াচ্ছে। তো আমাদের খাবার দুপুরে এসে গেছে, এই নিচে, এই যে নিচে দাঁড়িয়ে খাবার আনতে গেছে। দুপুরে আমরা সিম্পল খাবার অর্ডার দিয়েছি, মানে এখান থেকে আমরা সুইগি থেকে দিয়েছি সিম্পল সাদা সিধা খাবার। এরপরে আরও একটা জিনিস আসছে স্পেশাল, যেটা আমরা বলেছিলাম এভরিডে খাবো। লাঞ্চে আমাদের একদম কমফোর্ট ফুড, ডাল ভাত আর আলু ভাজা। আর তার সাথে এই জায়গাটা দেখো, সকালে যে চিকেনটা অনামিত্র ব্রেকফাস্টে খাচ্ছিল, ওর যে কারিটা ছিল বেশি হয়ে গেছিলো, তো রেখে দিয়েছিল। এই যে এসে গেছে, জলদি জলদি এসো, হেভি গরম, আমার সব আইসক্রিম গলে যাবে। এই দেখো দেখো দেখো, পাক না পাক খুশ তো হয়ে যায়। এই ওখান থেকে বলে আসার চেষ্টা করছে। ওরা তাহলে এবার আমাদের ডেজার্ট, এইটা আবার আমরা পাব্বাস থেকে অর্ডার দিয়েছি। প্রায় মানে আইডিয়ালসের থেকেও নাম করা পাব্বাস, যা দেখলাম রিভিউজে। এটা অনামিত্রা রিওর সুগার ফ্রি ভ্যানিলা আইসক্রিম, আর এটা হচ্ছে আমার। কালকে আইডিয়াল থেকে আইসক্রিম খেয়েছিলাম, ওটা খেতে অসাধারণ ছিল। আজকে পাব্বাস থেকে খাচ্ছি, এটা অসাধারণ। এখানে না যখনই সুইগি খুলি ম্যাক্সিমাম দেখি ডেজার্টেরই দোকান বেশি। তো অনামিত্র বলছে এখানে লোকজন বলছে ডেজার্টই খায় বেশি। তো এখানে ডেজার্ট দারুণ দারুণ। এসে কি যাইনি তো সকাল থেকে কোথাও, এত গরম আর রোদ ছিল, তো শুয়ে গেছিলাম। এখন বিকেল প্রায় 5টা বাজে। সামনেই আই থিঙ্ক দেখিয়েছিলাম আমাদের এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে একটা বিচ আছে আর একটা টেম্পল আছে, তো ওটাই এখন দেখতে যাচ্ছি। আমরা স্টে করছি এই বাড়িটাতে, আর এর ঠিক পাশ দিয়ে এখানে একটা ছোট মতো রাস্তা, এটা ওনারই বললেন, উনি করিয়েছেন। তো এখান দিয়ে সোজা একটু জাস্ট গেলে ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে সোমেশ্বর বিচ। এই বিচটা বেশ ফাঁকা ফাঁকা, লোকজন খুবই কম আছে, আর একটু নোংরা আছে, মানে যেরকম থাকে আমাদের এখানে বিচে। তাছাড়া বেশ সুন্দর। পেছনটায় দেখো সানসেট হচ্ছে। এই সাথে আমি আমার এই ঝোলাটা নিয়ে এসেছি, এটা কাঁধে নেব, আর এই লম্বা এখন আমি হাঁটতে হাঁটতে যাবো। ওই যে পাথরটা দেখতে পেয়েছো, ওখানটা দিয়ে যাব মন্দিরে। এই জায়গাটায় দেখছি বেশ কয়েকজন লোক একটু আছে। ওই দিকটা তো ফাঁকা ছিল, যেই দিকটা আমি ভিডিওস অ্যান্ড ফটোস নিচ্ছিলাম। এখান থেকে অ্যাকচুয়ালি সানসেটের ভিউটা দেখছি আরও বেশি যেন সুন্দর। তারা তোমাদেরকেও দেখায়। অলমোস্ট সানসেট হয়েই গেছে, আকাশটা বেশ ভালো লাগছে দেখতে। তো আমি এনাকে এবার জিজ্ঞেস করে নিলাম, ইনি বললেন ওই সামনেটা কি বললো, ওনাদের ল্যাঙ্গুয়েজ আমি বুঝতে পারলাম না, বাট যেটা আমি বুঝলাম আমাকে এইটা দিয়ে যেতে হবে। আমি তো এসছি পেছনে বিচের ধার বরাবর, কিন্তু যারা তোমরা গাড়ি নিয়ে আসতে চাও, দেখো পেছনে পুরো পার্কিং আছে, আর মন্দিরটাও ওই পেছনে, ওই যে কোথায় গেল, এই দিকে।
এই দেখো এখানে এনাফ পার্কিং স্পেস আছে, এই দিকে পুরো আছে, দেন এই দিকগুলো পুরো পার্কিং স্পেস। আর এই রাস্তা বরাবরই গাড়ি নিয়ে আসা যায়। ये स्ट्रेट जाना है? स्ट्रेट जाना है, उधर 4 स्टेप है, बाया घुमा के सीधा मेन एंट्रेंस आता है। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এই সিঁড়ি দিয়ে যেতে পারি বললো, জুতো রেখে যেতে হবে, কিন্তু এখানে কোনো লোকজন আমি দেখতে পাচ্ছি না। মেন এন্ট্রান্স বললো সোজা গিয়ে, বাদিক ডানদিক বললো, আমি যাই গিয়ে দেখি। ফাইনালি এসে গেছি শ্রী সোমনাথ টেম্পল। মন্দিরের সামনেই দেখো এরকম লেখা আছে কি পরে অ্যালাউড আর কি পরে অ্যালাউড না। তো শাড়ি পরে মেয়েদের অ্যালাউড, তো আমি তো শাড়ি পরে আসিনি, তাই আমি ভেতরে আর যাবো না। কিন্তু এই সাইডে দেখছি অনেকে যাচ্ছে, তো ওই দিকটা আমি গিয়ে দেখে আসবো। তো আমি এটা দিয়ে এলাম, আর এর সামনে পুরো সি ভিউ, জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি এখান দিয়ে নেমে নেমে যাবো আগে। রাস্তাটা বেশ অন্ধকারই হয়ে গেছে, আমি একটু মোবাইলের লাইটটা জ্বালিয়ে নেব। এখন কি হয়েছে? আমরা অ্যাকচুয়ালি ব্যাগ রাখতে গেছিলাম নিচে, কারণ কালকে সকালবেলা বেরোবো যেরকম বললাম। তো এখানের ওনারের বিহেভিয়ার, মানে ওনার পুরো ফ্যামিলির বিহেভিয়ার খুবই ভালো। নিচে গিয়ে বসলাম, গল্প করলাম, আর উনি বললেন মন্দিরটা অনামিত্র যাবে, ভেতরে ঢুকিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, ওনার বাইকে করে নিয়ে যাবেন। তো আমি তো মন্দিরে ভেতরে ঢুকতে পারিনি, এই তোমরা জাস্ট কিছুক্ষণ আগেই দেখেছো, যেহেতু ওই আমি প্রপার অ্যাটায়ার পরে যাইনি, তো অনামিত্রকে ভেতরে ঢুকে আসে। তো নিচ থেকে কল এসছে, উনি নিয়ে যাবেন, বাইক এসে গেছে, বাইকের জন্য ওয়েট করছিল। আমি ফটফট যাই, গিয়ে একবার মন্দিরটা থেকে ঘুরে আসি, আর তোমাদেরও দেখাই কীরকম জায়গাটা। मेरे को भूल गई, नहीं तो शाम को साथ में जाएगा था पूरा, कुत्ते में पकड़ के। उसमें कुत्ते है तो है ना। हाँ हाँ, तो बहुत सारे डॉग्स थे, तो मैं इसलिए उसको लेके नहीं गया वहाँ पे। मैं आ गया तो साथ में। अच्छा, वो डॉग का पूरा में देखेगा, भी मिलता है ये सीधे जाएगा। अच्छा, वो NH नेशनल हाईवे में। हाँ हाँ हाँ, वो NH 17। अच्छा। अच्छा, बंद हो गया मंदिर। ऐसे एक राउंड घूमते हैं। हाँ हाँ, ये कितने बजे बंद होता है मंदिर? वो 8 बजे के बंद होता है। अच्छा, पूजा के बाद बंद हो जाता है। पूजा के बाद। अच्छा, वो विघ्नेश्वर मंदिर है। विघ्नेश्वर। हाँ, अच्छा गणपति। अच्छा, हाँ, बंद हो गया सर। ये सर इधर है। এখন তো মন্দির পুরো বন্ধ হয়ে গেছে, 7:30টার পুজো হয়, 8টার সময় বন্ধ করে দেয়। তাও ভেতরে গিয়ে দেখে এলাম একটা। वो कृष्ण का मंदिर है। ये विष्णु विष्णु मंदिर। विष्णु। ये 2 दिन की पहले बोल दिया ना, वो बहुत बड़ा यज्ञ हो गए थे इधर 5 दिन। अच्छा, 1,00,000 आदमी, एक ज़्यादा आदमी था। वो पूजा होके फुल उसमें वो क्या पूजा का पूरा डाल के पूरा लोग बैठ के सामने। कभी हुआ था ये? वो पहले बार हो गया इधर। वो 5 दिन 2 दिन पहले खत्म हो गया। अच्छा, बहुत बड़ा है मंदिर है। 700 वोल्ट का स्टैचू है ये पूरा। ये वाला? वो पहले लोग बनाया ना 700 वोल्ट का, वो निकल के नया बनाया। वो पूरा पुराना स्टैचू है पूरा।
अच्छा मेन मंदिर ये वाला है ना? हाँ इसका अंदर बहुत स्टैचू है, स्टैचू है लिंग, अच्छा शिवलिंग है कि सोमनाथ टेम्पल है। बहुत साफ है, बहुत साफ सुथरा है मंदिर एकदम, बहुत साफ सुथरा है। भगवान का बैठ के 1 साल से एक बार वो निकल के उसको बैठ के अच्छा एक ओ 3 राउंड ओके, ये रथ रथ हाँ, जो- रथ हाँ। तो ये कहाँ पे, मतलब ये अंदर ही करते हैं, अंदर ही घुमाते हैं, इधर ही घुमाते, इधर घुमा के फिर अंदर डाल देते हैं, साल में एक बार? 1 साल में एक। बहुत अच्छा मंदिर है अंदर। अच्छा बहुत बहुत अच्छा। पीस ऑफ सुबह आ गया तो তো এদের অথেন্টিক খাবার আমাদের ডিনারে ওরা পাঠিয়েছে নিচ থেকে। তো এটা হচ্ছে ব্রাউন রাইস, এখানে হচ্ছে শুকা চিকেন, এতে হচ্ছে এটা কি ফিশ না? এটা এটা হচ্ছে চিকেন, এটা আরেক ধরনের সকালের যেরকম চিকেন বানিয়ে খাইছিল ওইটাই। আর এইটা হচ্ছে মুরু ফিশ, মুরু, এটা হচ্ছে বলে মুরু পিস, স্কিন ছাড়িয়ে তারপরে বানিয়ে দিয়েছে। আমার তো এখনই দেখে জিভে জল আসছে। এতে হচ্ছে ওরা রাস্সা দিয়েছে এই মাছের সাথে খাওয়ার জন্য, মাছটা তো ড্রাই, ওর রাস্সা দিয়েছে। তো ফটাফট ডিনারটা করে নিই, করে কালকে আমাদের সকালবেলা আমাদের প্ল্যান হচ্ছে 6টায় বেরোনো, ব্যাগ ট্যাগ সব রেখে দিয়ে এসেছি। তো ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে এই ব্লগটা, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ম্যাঙ্গালোরে এলে এই হোমস্টেটা তো অবশ্যই থাকবে, আর হোমস্টেটার নাম, ডেসক্রিপশন সব কিছু আমরা ডিটেলসে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।